হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো দেখেন, আমার সামনে ফেলে রাখা কিছু যন্ত্রপাতি দিয়ে আমি একটা মিনি ইনভার্টার তৈরি করছি। তো এটা মিনি ইনভার্টার হলেও বড় আইপিএসের মতো ইনভার্টার মতো কাজ করে। তো দেখেন, আমার হাতে আছে এটা কিন্তু একটা 48 ভোল্টের ইজি ভ্যানের চার্জারের একটা ক্যাবিনেট। তো এটা আমি কাজে লাগিয়ে একটা মিনি ইনভার্টার তৈরি করছি, যেটাকে আপনারা আইপিএস বলেন। তো আমি এটা একটু ওপেন করে দেখাই যে এটার ভিতরে আমি কি কি করছি। তো প্রথমত এটা ওপেন করতে গেলে তো আমি কোনো স্ক্রু দেওয়া নাই, তো আমি সুন্দরভাবে এটাকে ওপেন করে দেখাচ্ছি। তো দেখেন, এটাকে ওপেন করছি আমি। এটার ভিতরে বেশি কিছু না, আমি ছোট্ট একটা মাদারবোর্ড এখানে তৈরি করছি। তো মাদারবোর্ডটা কিভাবে তৈরি করছি সে ডায়াগ্রামটা আমি দিয়ে দেব। তো দেখেন, এখানে একটা আইসি দিয়ে 4047 একটা আইসি দিয়ে 78/6 একটা 78/5 একটা ট্রানজিস্টর আছে, Z44 দুটো মসফেট আছে এবং 3 এম্পিয়ারের একটা ট্রান্সফর্মার আছে। এটা আমার খুব বেশি খরচ হয় নাই। তো দেখেন, আমি একটা ক্যাসিং যদি বাজার থেকে কিনতে যাই, তো একটা ক্যাসিং প্রায় 200 টাকা 300 টাকা এরকম ক্যাসিংটার দাম নেবে। তো আমি সেখানে ক্যাসিংটা মানে বাঁচিয়ে দিয়েছি। আমার একটা নষ্ট চার্জার ছিল, তো অনেকের বাসায় এরকম নষ্ট চার্জার থাকে, তো সেই চার্জার দিয়ে এরকম একটা সুন্দর আইপিএস তৈরি করতে পারবেন। তো দেখেন, আমি এটাকে এখন চালিয়ে দেখাবো কিভাবে এটা চলে। তো প্রথমত আমি ব্যাটারিতে কানেকশন দিব। এই ব্যাটারিটা আমি কানেকশন দেবো পুরোপুরি 12 ভোল্টটা দেওয়া লাগবে। এতে 12 ভোল্ট না দিলে ডিভাইসটি চালু হবে না। তো দেখেন, আমি 12 ভোল্টটা ইনপুট করছি। তো এবার দেখবো আমাদের মিটারে 220 ভোল্ট দিয়ে যে আমাদের মিটারে 220 ভোল্ট শো করে কিনা। তো দেখেন, আমাদের এখানে মিটারে পুরোপুরি 220 ভোল্ট শো করছে। তো এবার আমি এখানে দেখছেন আমার একটা ফ্যান চলছে। এই ফ্যানটা সরাসরি কিন্তু কারেন্টে ইনপুট করা রয়েছে। দেখেন, এখানে কিন্তু কারেন্টে দেওয়া রয়েছে। তো আমি এটা খুলছি, এখান থেকে খুলছি, খুলে এবার কিন্তু আমি এইখানে জয়েন্ট দিয়ে দেবো। দেখেন, এখানে গুঁজে দিচ্ছি এটাকে, গুঁজে দিয়ে দেখবো যে আমার ফ্যানটা চলে কিনা। তো দেখেন ফ্রেন্ড, আমার ফ্যানটা খুব সুন্দরভাবে ঘুরছে। মানে এই যে ইনভার্টারটা আমি তৈরি করছি, এতে কিন্তু এত বড় একটা ফ্যান চলছে। এইটাই সব থেকে মজার বিষয় যে এই ফ্যানটা এতে চলছে। তো দেখেন ইনভার্টারটার পাওয়ারটা কতখানি। তো আমি এবার সরাসরি কারেন্টের ফ্যানটা দিয়ে দিব। দেখেন, সরাসরি কারেন্টে আমি ফ্যানটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে ফ্যানটা ঘুরছে। অবশ্যই আমার ডাইরেক্ট কারেন্টে একটু জোরে ঘুরছে, এতে একটু কম ঘুরছে, এটাই। তবে চলবে, বাতাস যা হয় চলবে। তো দেখেন, এই ধরনের আইপিএস যদি আপনারা বাসায় তৈরি করতে চান, তো আমি একটা ডায়াগ্রাম দিয়ে দিব, সেই ডায়াগ্রাম অনুযায়ী আপনারা বানাতে পারবেন। এখানে দিছি একটা 3 এম্পিয়ারের একটা ট্রান্সফর্মার, তবু চায়না দিছি, খুব একটা ভালো মানের না। তবে এতে আপনার দুটো দিকে বাল্ব জ্বালানো যাবে, এলইডি বাল্ব জ্বালানো যাবে। চাইলে একটা ছোটো ফ্যান চালাতে পারবেন। তবে যা চালাবেন, এলইডি বাল্ব জ্বালালে 3টে এলইডি বাল্ব আলাদা জ্বালাবেন। এবার যদি না চালাতে চান, একটা ফ্যান চালাতে পারবেন, আলাদা আলাদা করে চালাতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।